এত এত বছর ধরে গোথামকে বাঁচানোর পর সেই একই অভিজ্ঞতা নিয়ে কি ব্যাটম্যান পারবে ঢাকা শহরকে রক্ষা করতে? উত্তর একটাই, কোনোভাবেই পারবে না। যে ব্যক্তির সঙ্গে লড়াই করে হেরেছে জোকার, বেইন, রাসাল গোল, স্কেয়ারক্রো অ্যান্ড 67 আদার ফুটপাতের মাস্তান, সে কেন পারবে না সাধারণ একটা 300 বর্গ কিলোমিটারের শহরকে বাঁচাতে? এখানেই আসে লজিক। তো ব্যাটম্যান হলেও আসলে একজন মানুষ, তাই তিনি সর্বদা সব জায়গায় থাকতে পারেন না। এই জন্য গোথাম শহরে এই ব্যাট সিগন্যাল লাইট স্থাপন করা হয়েছিল। কিন্তু ঢাকাতে এটি স্থাপন করলে 24 ঘন্টার মধ্যে লাইটের স্ট্যান্ড সহ হাওয়া হয়ে যাবে। বিভিন্ন সময় ক্রিমিনালদের ধাওয়া করার জন্য ব্যাটম্যান তার টাম্বলার নিয়ে বের হন। ঢাকায় এমনভাবে চেস করলে ব্যাটম্যান নিজেই আরো 10-12 জনের উপর গাড়ি চাপা দিয়ে দিবেন। আর ট্রাফিকের কথা নাই বা বললাম। গোথামে রাত হলে অপরাধ শুরু হয়, আর ঢাকায় রাত 3টা আর দুপুর 3টার মধ্যে কোনো ফারাক নেই। এখানে বলতে গেলে সিস্টেম থেকে সাধারণ মানুষ সবাই সুবিধাবাদী। এই শহরকে বাঁচাতে হলে ব্যাটম্যানকে শুধু অপরাধীদের বিরুদ্ধে নয়, লড়তে হবে সকলের বিরুদ্ধে। পরিশেষে বলতে হয়, গোথাম ইজ মাচ সেফার দেন ঢাকা। ব্যাটম্যান গোথামকে বাঁচাতে পারলেও এই বঙ্গে তার কোনো ঠাঁই নেই। সো স্টে দ্য হেল অ্যাওয়ে ফ্রম ঢাকা ব্রোস।